হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোডিং আউটের তরফ থেকে এক্সেলের ওপরে একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো অটোমেটিক্যালি ক্যালেন্ডার কিভাবে এমএস এক্সেলে তৈরি করা যায়। তো দেখছো আমার এখানে স্ক্রিনে এখানে ক্যালেন্ডার তৈরি করা আছে, আমি একটা করে রেখেছি অলরেডি। এই ক্যালেন্ডারটা যদি আমরা করতে চাই কিভাবে করব, সেইটা নিয়ে আমরা আজকে ভিডিওটা নিয়ে আসছি। ভিডিওটা পুরো দেখো তোমরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। চলো ক্লাসটা দেখাই। চলো আমরা শিট 2 তে যাই, ওখানে আমরা এবারে ক্লাসটা করে দেখে নিই। দেখো শিট 2 তে আমরা এসেছি। শিট 2 তে আমি এখানে একটা হেডিং দিয়ে রেখেছি, ক্যালেন্ডার ইন এমএস এক্সেল 22। মানে আমরা এই বছরের ক্যালেন্ডারই আমরা তৈরি করব। তো আমি A4 এ আমি এখানে লিখলাম সানডে। সানডে লেখার পর আমি এইটাকে সিলেক্ট করে সান লিখে স্যাটারডে পর্যন্ত টেনে দিলাম। দেখো এবার ড্র্যাগ করলে স্যাটারডে পর্যন্ত চলে আসে। এইবারে আমি ঠিক এই ওপরের সেলটাকে সিমিলারলি সিলেক্ট করে মার্জ সেল করে দিলাম। মার্জ সেল করে এইখানে আমি একটা ফর্মুলা লিখছি, ইজ ইকুয়াল টু ম্যাক্স উইথিন ব্র্যাকেট। আমি এই সেল অ্যাড্রেস গুলোকে সিলেক্ট করলাম, নিচে পুরোটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো আমার এখানে 0 এসছে। এটা ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, করে দিচ্ছি আমি। তার আগে আমি দেখে নিই আমাদের 1 তারিখ শুরু হচ্ছে কবে থাকতে। আমাদের 1 তারিখ শুরু হচ্ছে দেখো স্যাটারডে থেকে। তো আমরা তাহলে এখানে স্যাটারডেতে 1 তারিখটা করব। তো আমরা করছি 1/1/22। এইবারে আমরা এই যে সানডে এখানে 2 তারিখ হবে, এখানে আমরা একটা ফর্মুলা লিখছি। ফর্মুলাটা কি? ইজ ইকুয়াল টু ইফ উইদিন ব্র্যাকেট আমরা G5 এই সেলটা নিলাম, নট ইকুয়াল টু স্পেস। মানে এই সেলটা যদি স্পেস না থাকে তাহলে কমা, মানে কন্ডিশনটা দিচ্ছি আমি এখানে ইফ, আবার দিচ্ছি এখানে মান্থ। মান্থ আমার এই সেলেরই আমি মান্থটা দেখছি। মান্থটা যদি নট ইকুয়াল টু মান্থ করি, আবার করে আমি পরের মান্থটা কি করব, নট ইকুয়াল টু যদি মান্থ না থাকে তাহলে আমি কি করব, মান্থটা বাড়ি মানে একটা বাড়িয়ে দেবো, সেম মান্থ না থাকলে +1। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। তা না হলে স্পেস থাকবে, আবার কমা, না হলে সেলটা একটা বাড়বে, সেল অ্যাড্রেসের এটা +1 করে বাড়বে। ব্র্যাকেট ক্লোজ, কমা, ডবল কোটেশন, পেজ দিয়ে এন্টার। দেখো এটা আমার জেনারেল ফরম্যাটে এসছে। এই ফরম্যাটটা আমাকে চেঞ্জ করতে হবে, আমি করব। তাহলে এটা কি করতে হবে, ফরম্যাটে গেলাম, ফরম্যাট সেল, এখান থেকে আমি এটাকে ডেট করে দিলাম। ওকে, দেখো 2 তারিখ এসে গেছে। আমি এখানে সেম ফর্মুলাটাকে আবার আমি লিখবো। তো আমি সেম এই ফর্মুলাটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C, আমি Ctrl+V পেস্ট করে দিলাম। এইবারে করে দিয়ে আমি খালি এই সেল অ্যাড্রেস গুলোকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ আমার এই সেলের ওপরে আমার ক্যালকুলেশন হবে। এই তোমার করেছিলাম A6 এ যে ক্যালকুলেশনটা করেছিলাম, সেটা করেছিলাম হচ্ছে আমরা এই সেলটার ওপরে, যেখানে আমার 1 তারিখটা ছিল। এখন আমি B6 এর 3 তারিখ আনতে চাইছি, তার ক্যালকুলেশন করবো 2 তারিখ যেটার উপর আছে সেই সেলটার উপর। তার মানে আমার B6
করলাম। নেক্সট আমি সবকটাই চেঞ্জ করে দিচ্ছি, এটা করে দিচ্ছি A6, আবার আমি করে দিলাম এখানে A6, এবারে এন্টার। দেখো এবারে এইটারও আমি ফরম্যাটটা চেঞ্জ করব। ফরম্যাটটা চেঞ্জ করতে গিয়ে কি ফরম্যাট সেল, এখান থেকে ডেট, ওকে। দেখো আমার 3 তারিখ এসছে। আমি এবারে এটাকে এভাবে ড্র্যাগ করে টেনে দিলাম, তোমার সবকটাই এসে গেছে, এটা অটো ফিট করে দিলাম, তাহলেই দেখো এগুলো চলে এলো। এবার আমি এটাকে সিলেক্ট করে জাস্ট কপি করে আমি এই দুটো তিনটে সেলে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। দেখো আমার আরেকটা সেলও লাগবে, আমি এখানেও পেস্ট করে দিচ্ছি, তাহলে আমার এখানে 31 তারিখ পর্যন্ত চলে এসছে। তাহলে এইবারে আমার এটা এসছে হেড ডেট হিসেবে। এবার আমার এটাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, আমি এটাকে সিলেক্ট করলাম, করে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে আমি এখানে কাস্টমসে গেছি, কাস্টমসে গিয়ে জেনারেল, এখানে করলাম ডি, ডি মানে একটা দিন আসবে, আর ডিডি মানে 0102 এরকম ভাবে আসবে, আর ডি মানে 1234 করে আসবে। তো আমি ডি দিলাম, 1234 করে এলো, এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। এইবারে দেখো এটা চেঞ্জ হয়নি, এটারও ফরম্যাট চেঞ্জ করতে হবে, এটাও গেলাম ফরম্যাট সেল, গিয়ে কাস্টমস, এই জেনারেলে গিয়ে এখানে আমি জানুয়ারি পুরো কথাটা চাইছি, তাহলে এম 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 4টে এম। দেখো এখানে অলরেডি জানুয়ারি শো করলো, দেখো জানুয়ারি শো করে দিয়েছে। আমি এটাকে বোল্ড করলাম, ফন্ট সাইজটাকে 14 করে দিচ্ছি। তো আমি টোটালটা এবার আমি সিলেক্ট করলাম, করে ফন্ট সাইজ 14 করে দিলাম। এইবারে এটা একটু ফরম্যাটিং করে নিই। এটাকে ফরম্যাটিং করার আগে আমি এইটুকুকে সিলেক্ট করে ফরম্যাট সেলে গিয়ে কাস্টম উইথে গিয়ে আমি এটা 6 করে দিলাম, কাস্ট উইথটা, তাহলে একটু ছোট হয়ে গেল। এবার আমি এখান থেকে এটাকে কালার করলাম, ফিল কালার, এটাকে সানডেটাকে আমি টেক্সট কালার রেড করে দিচ্ছি, কারণ সানডেটা আমাদের ছুটি থাকে, আর মানডে টু স্যাটারডে এটাকে বোল্ড করে দিচ্ছি। দেখো আমার ফরম্যাটিং কমপ্লিট। আমি আরেকটু সুন্দর করতে গেলে আমরা এইভাবে সিলেক্ট করলাম, করে এখান থেকে বর্ডার দিয়ে দিলাম, দেখো বর্ডার দেওয়া হয়ে গেল। এইবার আমি এটুকুকে সিলেক্ট করে কপি করে পাশে সেল মানে I3 এখানে রেখে পেস্ট। এইবারে দেখো আমার 31 মানে 31 তারিখ হয়েছে মানডে, এবার ফেব্রুয়ারি হবে এখানে, তাহলে 1 তারিখ হবে কোথা থেকে, টুইসডে থেকে। আমি টুইসডেতে রাখলাম, এখানে দিচ্ছি ইজ ইকুয়াল টু সেল অ্যাড্রেস প্লাস 1, দেখো 1 তারিখ চলে এলো। আবার আমি ওয়েডনেসডেতে গেলাম, ইজ ইকুয়াল টু সেল অ্যাড্রেস মানে টুইসডে সেল অ্যাড্রেসটা নিলাম প্লাস 1, এন্টার, 2 তারিখ এসে গেল। আমি এবার এটাকে সিলেক্ট করে জাস্ট টেনে দিলাম, দেখো এটা চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। এখানে দেখো ফেব্রুয়ারি মাসটাও চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার। এবারে এইটারও আমার খালি জাস্ট এর ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে হোয়াইটটাকে 6 করে দিই, তাহলে দেখো দেখতে ভালো লাগছে। এবার আমি ফেব্রুয়ারিটাকে সিলেক্ট করলাম, করে কপি করে আমি নিচে ঠিক একটা এখানে রাখলাম, রেখে পেস্ট। দেখো এবার হবে আমার এটা মার্চ। মার্চ কবে থাকতে হওয়ার কথা, ফেব্রুয়ারি যদি আমার টুইসডে থেকে হয়, ফেব্রুয়ারি যদি মানডেতে শেষ হয়, তাহলে টুইসডে থেকে 1 তারিখ হবে, তাহলে আমি এখানে টুইসডেতে রেখে ইজ ইকুয়াল টু লাস্ট সেল যেটা আমার ফেব্রুয়ারির আছে প্লাস 1, দেখো চেঞ্জ হয়ে গেল, এখানে মার্চও হয়ে গেছে। আমি আবার এটাকে সিলেক্ট করছি, কপি, এখানে পেস্ট করে দিচ্ছি, দেখো এখানে পেস্ট হয়ে গেল। মার্চ শেষ হয়েছিল 31-এ, 31 হচ্ছে থার্সডে, আমার তাহলে ফ্রাইডে থেকে 1 তারিখ হবে, তাহলে ফ্রাইডেতে রাখলাম ইজ ইকুয়াল টু 31-এ রেখে মানে লাস্ট ডেটে রেখে প্লাস 1, দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার এইগুলোকে খালি জাস্ট ডিলিট করে দিতে হবে, হয়ে গেল। এবারে দেখো এপ্রিলের পর হচ্ছে মে, কপি করছি, এখানে রাখলাম পেস্ট,
তাহলে মেটা স্যাটারডেতে এপ্রিল 30 শেষ হয়েছে, তাহলে সানডে থেকে হবে হচ্ছে 1 তারিখ মে মাসে, ইজ ইকুয়াল টু আমি লাস্ট সেলে রেখে আগের মাসের লাস্ট সেল যেটা হচ্ছে তাতে রেখে +1, দেখো 1 এসছে, আবার আমি পশেরটা রাখলাম রেখে আগের সেলে রেখে +1, দেখো 2 হয়ে গেল। এইবার 2টাকে সিলেক্ট করে আমরা এটাকে জাস্ট টেনে দিচ্ছি এই পর্যন্ত, দেখো মেও হয়ে গেল, এখানে চেঞ্জ হয়ে গেল। সবসময় খেয়াল রাখবে লাস্ট যে ডেটটা আছে সেই ডেটটাকে নিয়ে আসবো পরের ডেটে, নিয়ে এসে তার সাথে +1 মানে একটা করে বেড়ে যাবে। খালি প্রথমেই আমি দেখো এখানে ইফ স্টেটমেন্টের ফর্মুলাটা লাগিয়েছিলাম, তারপরে কিন্তু আর আমরা কোথাও লাগাইনি, এরপর আমি +1 করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এইবারে দেখো মে এর পর আসবে জুন, কপি এখানে রাখলাম, পেস্ট। তাহলে জুনটা কোথা থেকে শুরু হবে? জুন শুরু হবে ওয়েডনেসডে থেকে, তাহলে ওয়েডনেসডেতে আমি রেখে ইজ ইকুয়াল টু লাস্ট ডেট মে মাসের 31 +1, দেখো চলে এলো, আমার পুরোটা চেঞ্জ, আমার এইটুকু খালি মুছে দেওয়া, দেখো মুছে গেল। এইবার আমি জুনটা নিয়ে নিচ্ছি, জুনটা কপি করলাম, করে আমি এখানে রাখছি পেস্ট। জুলাই করব, জুলাই তাহলে ফ্রাইডে থেকে শুরু হবে, ফ্রাইডেতে রাখলাম ইজ ইকুয়াল টু লাস্ট ডেট +1, দেখো পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই দুটোকে আমি মুছে দাও, দেখো জুলাই হয়ে গেল। দেখো এবার আমি জুলাইটাকে আবার সিলেক্ট করলাম, কপি এখানে রেখে পেস্ট, তাহলে আমাদের এখানে জুলাই তোমার কি আছে 31 মানডে থেকে আমার হবে আগস্ট, তাহলে আমি ইজ ইকুয়াল টু লাস্ট ডেট +1, দেখো 1 তারিখ হলো। এবার টুইসডেতে কি করব, ইজ ইকুয়াল টু ঠিক আগের দিনটা নিলাম +1, 2 হয়ে গেল, করে আমি এটা জাস্ট টেনে দিলাম, দেখো পুরোটা চেঞ্জ হয়ে গেল, আগস্ট হয়ে গেল। আগস্ট আমার 31 ঠিকই আছে। এইবার আমি আবার সিলেক্ট করে কপি, এবারে করব সেপ্টেম্বর, দেখো আমি এখানে রাখছি রেখে পেস্ট। এবার আমি সেপ্টেম্বরটা কিভাবে করব, সেপ্টেম্বরেও একই জিনিস, থার্সডে থেকে আমার 1 তারিখ হবে, থার্সডে তো আমি রাখলাম ইজ ইকুয়াল টু ওয়েডনেসডে মানে লাস্ট যে এটা আমি সিলেক্ট করে +1 এসে গেল, দেখো আমার এই দিকে ডিলিট করে দাও, দেখো সেপ্টেম্বর। দেখো আমি আবার সিলেক্ট করছি, কপি রাখলাম পেস্ট, এইবারে হচ্ছে আমার সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরের 1 তারিখ হবে স্যাটারডে থেকে, আমি রাখছি ইজ ইকুয়াল টু লাস্ট ডেট +1, দেখো চেঞ্জ হয়ে গেল অক্টোবর। আমি এইবারে অক্টোবরটা কপি করছি, করে এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে আমার টুইসডে থেকে 1 তারিখ হবে, আমি টুইসডেতে রাখলাম ইজ ইকুয়াল টু লাস্ট ডেট +1, আবার আমি ওয়েডনেসডেতে রাখলাম ইজ ইকুয়াল টু লাস্ট ডেট, এর লাস্ট ডেটটা কি 2 এর আগে 1 তারিখ +1, দেখো হয়ে গেল, এটা জাস্ট ড্র্যাগ করে টেনে দিলাম, দেখো চেঞ্জ হয়ে গেল নভেম্বর। লাস্ট মান্থ ইজ ডিসেম্বর, কপি পেস্ট, তোমার ডিসেম্বরে 1 তারিখ হবে থার্সডে থেকে, এখানে থার্সডেতে রেখে ইজ ইকুয়াল টু লাস্ট ডেট +1, দেখো 1 তারিখ হয়ে চেঞ্জ হয়ে গেছে, আমার এই দুটো খালি মুছে দাও। তাহলে দেখো আমাদের এখানে টোটাল জিনিসটা তৈরি হয়ে গেল। আমি প্রথম থেকেই ফরম্যাটিংটা করে রেখেছিলাম, তাই জন্য আমাকে প্রত্যেকটা আলাদা করে ফরম্যাটিংও করতে হলো না। টোটাল ক্যালেন্ডারটা আমার কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাও, আমি তোমাদের উত্তর দেব। আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আজকে তাহলে এই পর্যন্ত, পরের ক্লাসে আমি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। বাই।